আবারে বিস্তারিত খবর। কুয়ারপাড় চিবিটা বিচিয়ায় 11 বছরের রোহিত দাস নামের এক কিশোরের বীমা ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বড়খলার কুয়ারপাড় চিবিটা বিচিয়া এলাকায় রোহিত দাসের প্রাপ্য প্রায় 30 লক্ষ টাকা থেকে 35 লক্ষ টাকার বীমা মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণের আত্মসাতের অভিযোগ সামনে আসছে। পরিবার দাবি করছে তাদের কাছে প্রায় 15 লক্ষ টাকা লেনদেন করার নথি রয়েছে এবং রঞ্জন দাস, আইনজীবী অজয় কুমার পাল ও কমরুল ইসলাম সহ কয়েকজনের নামে তারা অভিযোগ দায়ের করেছেন। দুয়ারবন থানার এফআইআর দায়ের করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেই। সন্তোষজনক কোনো বিচার তারা এখনো পায়নি। বর্তমানে রোহিত দাস দিদিমার তত্ত্বাবধানে চলছে। জেলা প্রশাসনের কাছে পরিবারের দ্রুত অর্থ উদ্ধার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পরিবার সদস্যরা। না একটু ঘরটা কভার করতে লাগে, বুঝছো? এই অবস্থায় আসো, এটা দেখাইতে লাগে। দাদার কিতা নাম? আমার নাম সুললিত রায়। এই যে বাচ্চা আপনার কে? আমার ভাগনা। ভাগনা, আচ্ছা। এখন কেমনে কিতা হয়েছে ঘটনাটা খুব সুন্দর করে আপনি কইন, আরামসে কইন, কোনো অসুবিধা নাই, সময়ের কোনো ইয়ে নাই, কইন কিতা হয়েছিল। 2022-এ তার বাবা মারা যায় সড়ক দুর্ঘটনায়, তোমার কাটিগোড়া গোবিন্দপুরে। একটু সাউন্ডে কইবা। কাটিগোড়া গোবিন্দপুর পরে পরে হে মাইনো থাকায় তারে আমরা কেস এফআইআর করতে পারছি না। তার দাদুরে সঙ্গে আনছি, সঙ্গে আইনে এফআইআর করা হয়েছে। এফআইআর করার পরে কেসটা আমরা একজন উকিলটা দেওয়া হয়েছে। ফার্স্টে রজত ঘোষরে দেওয়া হয়েছে। রজত ঘোষরে দেওয়ার পরে এই রজত ঘোষ কোন জায়গার? সিজার তোমার আশ্রম রোডে। এরপরে তার দাদি কি করছেন, এখান থেকে কেস উডল করে দিয়েছেন। উডল করিয়া নিয়ে আর একজন উকিলটা দিয়েছেন। তে আমরা ফোন করছেন, ফোন করার পরে আমরা গেছি বাচ্চাটা লিয়া। যাওয়ার পরে তাই কইছেন এই উকিল বালা নাই, এই উকিলে পয়সা পয়সা মারি দিবা আর আমরা উকিল চেঞ্জ করলি। আর উকিল চেঞ্জ করার পরে তারা অন্য একজন উকিল নিয়েছেন, তার নাম হইল অজয় কুমার পাল। তান আরও গেছি গিয়ারলে তাই কেসের বিষয়ে সব কিছু কইছেন। পর বাজে আমরা একটা তান মাথ কথা হয়েছে, ওর পরে কইছেন তাই বাচ্চাটারে কেসের থেকে 60% সবাই দিবা, তাই নিবা 20%। আর উকিলে কইছে এই কথা? হ্যাঁ, উকিলে কইছে 20% উকিলে নিবা আর 20% তার দাদুরে দিবা। আর গত 4-5 মাস আগে পয়সা উডল হয়েছে। কোম্পানিয়ে এই আমরা যে শিলচরের কোর্টও রায় হয়েছে। রায় হওয়ার পরে এই কোর্টও 22 লাখ সামথিং রায় হয়েছে। রায় হওয়ার পরে কোম্পানি এটা আপিল করে দিয়েছে। যে কোম্পানি পয়সা দিয়ে এই কোম্পানি আপিল করে দিয়েছে। আপিল করার পরে এটা হাইকোর্টে গেছে। এইখান থেকে যাওয়ার যখন কেস গেছে, এই কোম্পানি 50% পয়সা দেওয়া গেছে। 50% পয়সা যাওয়ার পরে আমরা উকিলে ডাকিছুন। ডাকার পরে আমরা মাত্র 1,40,000 টাকা দিছুন। মাত্র? হ্যাঁ, মাত্র 1,40,000 টাকা দিছুন। তাও দিছুন বাইকের বাবদে। যে বাইক যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল, যে এই বাইকটা আমরা মাই কিনে দিছি। আর 1 লাখ টাকা তাই কইছুন এই বাচ্চার নামে রাখবা। আমরা কাছে ডকুমেন্ট দিছুন। আজ পর্যন্ত আমরা কোনো কাগজও দিছি না। আচ্ছা। এরপরে এই বাচ্চার আর একটা তার বাবার পার্সোনাল ক্লেম আছে 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে আর হাইলাইনর কুরকুরির কমরুল ইসলাম করি একজন দালাল, তারা দুজনে মারি লিছুন। মারিয়া এই টাকাটা আত্মসাৎ করে লিছুন। 15 লাখ টাকা? 15 লাখ টাকা। এটা পার্সোনাল। আবার কো 15 লাখ টাকা কে নিছে? তোমার কমরুল ইসলাম আর রঞ্জন দাস। তারা আমি এই পার্সোনাল ক্লেমের বিষয়ে তারা ফোন করলে তারা কই এটার ডেট গেছে গিয়া তে পয়সা পাইতাই না, ওটা না হতা না। এরপরে আমি যে ইন্স্যুরেন্সের কপি আসলো আমার কাছে, এই ইন্স্যুরেন্সের কপি লইয়া আমি শিলচার যে তারা যে অফিস আছে ওই অফিসে গিয়া হেড অফিস থেকে গিয়া ওই যে স্টেটমেন্ট বা করিয়ে আনছি। আনার পরে দেখা যায় যে 1 বছর আগে তারা পয়সাটা উঠাই নিছে। উঠানি পরে তারা লইয়া বিচার উচার হয়েছে। ওয়ার পরে দেখা যায় যে
কুমরুলে 10 লাখ নিছে আর তার বাবায় তার দাদিয়ে 5 লাখ টাকা দিছে তে কুমরুলে কইছে আমারে 8 লাখ টাকা দিত কইয়া 2 লাখ টাকা দিছে আমারে অনলাইনে দিছে বুঝছেন না আর কোনো পয়সা দিছে না তার বাবা তার দাদিয়ে 3 লাখ দিতা কইয়া ওই যে একটা এগ্রিমেন্ট করছুন আজ পর্যন্ত দিছুন না তাই না দেবার পরে আমরা দুয়ারবন থানাত এফআইআর করছি এফআইআর করার পরে তাই দুয়ারবন ও তার গায়ে অফিসারে তারে আনিয়া 3 দিন ধরে রাখছুন রাখার পরে আমরা ডাকছুন ডাকার পরে এখানে বিচার উচার হয়েছে ওইয়ার পরে দুয়ারবন থানাত বইয়া বিচার হয়েছে ওয়ার পরে তারা এবারে বর্ষার টাকা দিত এরপরে পরের দিন তারা ওখানোর মেম্বার এরপরে আরো কয়েকজন আসলা তারে ছুটি আপনার মূল অভিযোগ মানে তার দাদা তার যে প্রাপ্য টাকা তার হকের যে টাকাগুলা খাইলেছে এটাই তো তার দাদাই আর উকিলে আর এই কথাটা আপনি কই তিনজনে আপনার মূল অভিযোগটা কি তা এটা কই ও তিনজনে মিলে আমরা সারা পয়সা খাই নিছে তিনজনের নাম কও কে কে অজয় কুমার পাল হুম, এরপরে তোমার কমরুল ইসলাম হুম। আর রঞ্জন দাস হুম। ও তারা তিনজনে এই আমরা কাছে সব ডকুমেন্ট আছে তারা সব পয়সা আমরা মজা খাই নিছে প্রায় 40 লাখ টাকা এ কই এই বাচ্চার 40 লাখ সামথিং পয়সা মধ্যে মাত্র আমরা 3.5 লাখ টাকা দিয়া বাকি পয়সা সারা সব মারি দিছে তারা ওই তিনজন মানুষে কমরুল ইসলাম আর অজয় কুমার পাল আর উকিল তাই নইলা উকিল আর তার লগে আর একজন আছে ইকবাল হোসেন আর তার দাদু রঞ্জন দাস এই তিনজনে মিলিয়া লাগভগ তিনজন 4জন চারজনে মিলিয়া সব টাকাটা সব টাকা মারি দিছে আচ্ছা আপনার কত টাকা দেওয়া হয়েছিল আমরা তো 1,40,000 মেইন কেস থেকে আর ওই যে 15 লাখের যে পার্সোনাল ক্লেমের যে 2 লাখ টাকা আমরা দালালের কাছ থেকে লইছি আর কোনো পয়সা পাইছি না আমরা আচ্ছা 2 লাখ আর 1 লাখ 3 লাখ 3,40,000 টাকা 3,40,000 এই 3,40,000 টাকা কিতা করল আপনি আমরা যদি 2 লাখ টাকা তার তার এলআইসি রাখছি আর আজকে আপনি কে এই বাচ্চার তার দিদিমা আচ্ছা লালন পালন কররা ও আল্লাহ এর বয়স কত হয়েছে তার বয়স 11 পড়ছে 11 বছর আচ্ছা আর এখন তো আমি তারে পড়াই আরো হুম 5 পড়ে আছে ক্লাস 5 এ পড়ে five এ আচ্ছা। পড়ে। আমার তো কেউ টাকা পয়সা দেন না কেউ বিয়ে করেন না আমি আমার স্কুলে রান্না করি আচ্ছা, সারা আচ্ছা। খাবাই বাসাইয়া আচ্ছা খাই আচ্ছা 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 এখন দেখো তারা অত টাকা মারিয়া খাই নিল আচ্ছা, এখন তো আমরা কিছু লাগবো না পয়সা পয়সা লাগবো, লাগবো তো এর তো ভবিষ্যৎ আছে। এখন তো বিচারটা আমরা 16 আনা জ্বালা পাইবা ওলা চো 1 বছর আগে তারা 15 লাখ টাকা মারি দিছে চো আমি তো বইয়া দিছে না আর তারা কো আচ্ছা বর্তমান তো এই বাচ্চাটার টাকা মারিয়া খাই দিছে তারা তারা খাই দিছে হ্যাঁ এখন আপনারা এই সরকারের কাছে কিতা কইতা মানে কিছু দাবি রাখতানি ওই আমরা প্রশাসনের কাছে কিছু দাবি রাখতানি যদি আপনারা রাখুন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা রাখতে পারবা মনে করবা ডাইরেক্ট আপনারা এই ভিডিও সরকারের কাছে যাইব দেখবো তারা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত লইব কই এখন দেখুন আজকে যে সরকার এত কড়া তাহার পরেও হ্যাঁ আমরা সরকারের কাছে ন্যায় সরকার বাবাও নাই হ্যাঁ এই পয়সাটা যে দালাল হলে তার দাদি মিলিয়ে খাইতিরা আমরা সরকারের কাছে আসাম সরকারের কাছে একটা অনুরোধ যে এই বাচ্চাটা যে ন্যায় বিচার পায় এর জন্য আমরা সরকারের কাছে দাবি জানাইলাম আপনার নাম কই রঞ্জিত কুমার আপনি কতটুকু কিতা জানান এই ব্যাপারটা লইয়া তো আমরা সম্পর্কের বাজনা সম্পর্ক যতটুকু আমরা যতটুকু জানি আর যতটুকু যে হয়েছে আমার বাইয়ে বা আমার হাতিয়া হয়েছে সবটা সত্য এই বাচ্চা বাজনা যে ভবিষ্যৎটা লাগি আমরা সবার আছে জানাইয়ার দাবির সে এই বাচ্চাটার ভবিষ্যৎ আমরা একটু সরকারের কাছে একটু সাহায্য করি আর যে আমরা একটা ন্যায় বিচার পাইতাম বুঝছো বাচ্চাটার লাগিয়া বাচ্চাটার দেখো মাও নাই বাবাও নাই সেও নাই এখন আমি খালি আমি আর কয়দিন বাঁচবো পরে তার তো ভবিষ্যৎ লাগবে সেও চান না তার দাদা একটা আছে তার দাদা তো ছুটিয়াও চান আজকে
তার বাবা আমার আর 5 বছর হয়েছে, একদিন ইয়া আপনি খুঁজাইছো না বুঝাইছই না বাচ্চাটা। না না, একটা কাপড় যদি কিনে দিত তো কতটা টাকা নিছে বাচ্চাটা মিছা মাতি লিছে তো 15 লাখ টাকা তারা নিয়ে দেখো তার বাবার অতটা টাকা নিয়ে হে যেন আত্মসাৎ করিয়া আজকে পর্যন্ত একটা পরিবার জামা দিছে না তারে, ওরকম ক্রিমিনাল করছে তার লগে। এখন কেসটা তো চলের তো কইছি। ঠিক আছে।